হে ভগবান, এ কি ভয়াবহ দৃশ্য! এই যে এই যে আমাদের হরে রাম গো, হায় হায় হায়, কি এমন শত্রুতা করলো গো! বাবা, বাবা, এই কি হয়ে গেল? এ কি সর্বনাশ হয়ে গেল বাবা! বাবা, বাবা, বাবা! এ এ এ নিশ্চয়ই ওই ভয়ঙ্কর ডাকাত দলের কাজ গো। ওরা 11 জন আশেপাশের গ্রামে তাণ্ডব করে বেড়াচ্ছে। এতদিন ওদের নৃশংসতার খবর পেয়েছিলাম, কিন্তু আজকে আজকে যে চোখের সামনে দেখলাম। আমি তো শুনেছি ওরা শ্মশান ভৈরবীর উপাসক। হ্যাঁ, কালিন্দী গ্রামের শ্মশানের ধারেই রয়েছে ভৈরবীর মন্দির। তিনি নাকি অপদেবী, অপার তার ক্ষমতা। ওই ডাকাত দল ওনার আরাধনা করে। কি বলছো কি? এই যে ভয়ঙ্কর কথা! তার মানে সেদিন রাতে ওই ডাকাত দল আমাদের বাড়ি হাতিয়ার চাইতে এসেছিল, আর বাবা না করে দিয়েছে বলেই। হে ভগবান, এরপরে আমাদের কপালে আর কি দুঃখ আছে কে জানে। ওই অপদেবীর সাহায্যে ওরা না জানি আর কত লোকের সর্বনাশ করবে। ভগবান! সেই মহিলার আশঙ্কাই সত্যি হলো। বাবা ছিল এই গ্রামে ডাকাত দলের প্রথম শিকার। এরপরে শুরু হলো ওদের তাণ্ডব। প্রতি অমাবস্যায় গ্রামের নদীর ধারে অথবা শ্মশানের কাছে মুন্ডুবিহীন মৃতদেহ পড়ে থাকত। গ্রামের মধ্যে আতঙ্ক চরম সীমায় পৌঁছল। গ্রামের সকলে গিয়ে হাজির হলো জমিদারের কাছে। জমিদার শশীনাথ ছিলেন দোর্দণ্ড প্রতাপ ব্যক্তি। তিনি খুব অল্প সময়ের মধ্যেই চারদিকে নিজের চর পাঠিয়ে দিলেন। 11 জন ডাকাত যখন আরাধনার জন্য শ্মশান ভৈরবীর মন্দিরে এলো, পেয়াদারা ওদের ধরে ফেলল। হারামজাদা, তোদের এত দুঃসাহস! তোরা আমার এলাকায় তাণ্ডব করে বেড়াচ্ছিস। আজকে তোদের নিস্তার নেই। তোদের এমন হাল করব যে তোদের আত্মাও আঁতকে উঠবে। জমিদার, এই ভুল করিস না। তুই জানিস না শ্মশান ভৈরবী তোর সর্বনাশ করে দেবে, শেষ করে দেবে সব। ওরে সব, তোরা এখনো এত তেজ? এত কেন ওই নিরপরাধ লোকগুলোকে মেরেছিলি? কেন বল? বলি বলি দিয়েছি ওদের শ্মশান ভৈরবীর চরণে। শ্মশান ভৈরবীর তাজা রক্ত চান, রক্ত। হরে কৃষ্ণ, ওরা তোর বাবাকে বলি দিয়েছিল তাই না? আর আজকে তুই এর প্রতিশোধ নিবি। ওদের 11 জনের প্রাণ তুই নিবি। গ্রামের লোক চমকে ওঠে। হরে কৃষ্ণর চোখে আগুন জ্বলছে। সর্দার হুঙ্কার ছেড়ে বলে, জমিদার, মৃত্যুদণ্ড যখন দেবে ঠিক করেছো দাও, তবে মৃত্যু পথযাত্রী ব্যক্তির একটা ইচ্ছে কিন্তু পূরণ করতে হয়। কি ইচ্ছে শুনি? বলি যখন দেবে দাও, কিন্তু আমাকে না হয় সকলের শেষে বলি দিও। এটাই আমার শেষ ইচ্ছে। বেশ, তাই হোক। মরতে তো তোকে হবেই, হয় একটু আগে, না হয় একটু পরে। হরে কৃষ্ণ, শুরু করো। জমিদারের আদেশ পেতেই আমার শরীরে যেন যেন এক অন্য শক্তি ভর করল। আগে ছাগল পাঁঠা বলি দিয়েছি, কিন্তু মানুষ মানুষ বলি এই প্রথম। হাতে খড়গ তুলে নিলাম। সামনেই ছিল হাঁড়িকাঠ। প্রথম ডাকাত থেকে শুরু হলো। যতবার মনে পড়ল এরা আমার বাবাকে কেড়ে নিয়েছে, ততবার গর্জে উঠল আমার হাতের খড়গ। একে একে তখন 10 জন ডাকাতের মুন্ডু আমি নিপুণভাবে ধর থেকে আলাদা করে দিয়েছি। এবারে এলো সর্দারের পালা। কিন্তু তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড। ঝড়ের মতো হাওয়া বইতে শুরু করলো। এ কি হচ্ছে জমিদার বাবু? দিনে হঠাৎ করে ঝড় শুরু হলো কোথা থেকে? এটা এটা কি হচ্ছে? এত ধুলো যে কিছুই দেখা যাচ্ছে না। ভয় পেও না, কিচ্ছু হবে না। এইসব ওই অপদেবীর কারসাজি। বলেছিলাম না আমাকে মারা এত সহজ নয়। শ্মশান ভৈরবী তার ভক্তকে রক্ষা করবে, করবেই। ওই আসছে, ওই আসছে, আসছে ও। বজ্জাত, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ডাক্তার ভৈরবীকে। হরে কৃষ্ণ, ধরোকে। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তোদের সর্বনাশ হবে, ধ্বংস হয়ে যাবি তোরা। হরে কৃষ্ণ, খড়গ তোল, তোল খড়গ। আমি ফিরবো, আমি ফিরবো জমিদার। সব শেষ করতে আমি ফিরবো। হরে কৃষ্ণর খড়গ মুহূর্তেই নেমে আসে সর্দারের ঘাড়ে। এরপর কি হলো হরে কৃষ্ণদা?
জমিদার এতটাই কঠিন ছিলেন যে ওই অপদেবীর মন্দিরকে ভেঙে গুঁড়িয়ে দেন। ওই 10 জন ডাকাতের দেহকেও কবর দিয়ে দেওয়া হয়। কিন্তু সমস্যা হয় ওই হাঁড়ি কাঠের সময়। জমিদারের আদেশ ছিল ওই হাঁড়ি কাঠকে যেন নিঃশেষ করে দেওয়া হয়, কিন্তু এই হাঁড়ি কাঠকে ভাঙা অসম্ভব হয়ে যায়। এমনকি আগুনে পুড়িয়ে দিতে গেলেও ওই হাঁড়ি কাঠের কোনো ক্ষতি হয়নি, যেন সেটা নস্যার। তারপরে কি হলো? জমিদার আর এই নিয়ে মাথা ঘামাননি। ওই হাঁড়ি কাঠকে গ্রামবাসীরা মিলে নদীর জলে ভাসিয়ে দেয়। এই বৃত্তান্ত আমি কোনোদিন আগে কাউকে বলিনি। জানি তোমরা আজকের দিনের ছেলে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটা কোনো গল্প নয়, এটা আমার জীবনের একটা বড় ঘটনা বলতে পারো। এতক্ষণ গ্রামবাসীরা সকলে অবাক বিস্ময়ে হরেকৃষ্ণর কথা শুনছিল। এবারে ওদের মধ্যে থেকে হাবুল নামে একজন এগিয়ে এলো। তার চোখে মুখে দ্বিধা স্পষ্ট। সে ইতস্তত করে বলে, হরে কৃষ্ণদা, এতক্ষণ তোমার কথা শুনলাম, জানি না এর সাথে ওই হাঁড়ি কাঠের কোনো সম্পর্ক আছে নাকি, কিন্তু তবুও একটা ঘটনা বলবো। ঘটনা? কি ঘটনা বলতো? দাদা, তুমি তো জানোই আমরা জাতে কুমোর। মাটি কেটে সেই মাটি দিয়ে বাসনপত্র তৈরি করি। তা 3 শতক আগে আমি আর আমার দাদা রাখু হরি দুজনে মিলে গেছিলাম প্রতাপগঞ্জের দিকে। ওখানে পূর্ব প্রান্তে মাটির জাত নাকি বড্ড ভালো। আমরা মাটি কুপিয়ে 2 ঝুড়ি সেই মাটি ভরলাম। হঠাৎই দাদা খুব জোরে চিৎকার করে উঠল, আহ আমা! দাদা, কিরে, কি হলো? চিৎকার করলি কেন? বুঝতে পারছি না রে ভাই। মাটি কুপিয়ে মাটিগুলো হাত দিয়ে বের করছিলাম, কিন্তু কিসের সাথে ধাক্কা লেগে কেমন কেটে গেল দেখ। ওমা, সে কি রে? এই যে রক্ত বেরোচ্ছে। ইস, কিছু কাঁচের টুকরো ছিল মনে হয়। সত্য দেখি। না রে ভাই, ছোট কিছু নয়, যেন মনে হলো লোহার কিছু ছিল। হাবুল দ্রুত হাতে মাটিটা সরাতেই চমকে দেখে সেখানে একটা হাঁড়ি কাঠ। হাবুল অবাক হয়ে বলে, এ কি রে দাদা, এ তো দেখছি একটা হাঁড়ি কাঠ। এতে তো দেখছি রক্ত লেগে রয়েছে। আমার হাত কেটে রক্ত লেগে গেছে ভাই। উফ, কি যন্ত্রণা করছে। চল এবারে বাড়ি ফেরা যাক। সেদিন আমি আর দাদা ভালোভাবে বাড়ি ফিরে এসেছিলাম, কিন্তু দাদার আচরণে যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছিল সেটা রাত থেকেই বুঝতে পারলাম। দাদা কিন্তু খুব খাদ্য রসিক, কিন্তু সেদিন রাতে বাড়ি ফিরে কিচ্ছু দাঁতে কাটলো না, একটা কথাও বললো না।